নমস্কার, আমি সুদেষ্ণা। আমার একটি নতুন মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। হাওড়া জেলার অন্যতম ঐতিহাসিক দর্শনীয় স্থান হিসাবে দেউলটির কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুঠিরের নাম অনেকেই শুনেছেন। আজ আমার ব্লগটি সেই স্থানকে কেন্দ্র করে। দেউলটির এক মস্ত শুভ্র তরণীর মধ্যে দিয়ে কয়েকশো মিটার পথ অতিক্রম করলেই দেখা মিলবে এই কুঠিরের সামনেই রয়েছে মূল প্রবেশদ্বার। সেটির মধ্যে দিয়ে প্রবেশ করেই বাঁদিকেই দেখতে পাবে কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি মূর্তি। সেই মূর্তিটি শ্রদ্ধা জানিয়ে চলে গেলাম কুঠিরের প্রতিটি কক্ষ পরিদর্শন করব বলে। এটি ছিল নিচের একটি কক্ষ, যেখানে তৎকালীন সময়ে কবির ব্যবহৃত জিনিসপত্রের সমন্বয়ে ভরা, যা অতি সযত্নের সাথে সংরক্ষণের চেষ্টা করা হচ্ছে। আর আমি যখন প্রতিটি কক্ষ ঘুরে ঘুরে দেখছিলাম, তখন ঘরে থাকা বিভিন্ন বস্তুর বর্ণনা দিয়ে যাচ্ছিলেন এই বৃদ্ধ ভদ্রলোক, যিনি এই কুঠিরে দেখভালের দায়িত্ব পেয়েছিলেন। ব্যাপারটা বেশ লাগছিল। এরপর তার কথা মতো চলে গেলাম কুঠিরের পিছনের দিকে। সেখানে থাকা সিঁড়ি দিয়ে উঠে আসি বাড়ির উপরিভাগে। উপরে রয়েছে আরো বেশ কয়েকটি কক্ষ। এরপর দর্শন করলাম গৃহের পূজিত রাধা মাধবের মূর্তি। আমার মতে এই স্থানটির বেশ কয়েকটি বিশেষত্ব বা ভালো দিক হলো, প্রথমত এই কুটিরে প্রবেশ করার জন্য কোনো প্রকার প্রবেশ মূল্য বা টিকিট কাটতে হয় না। দ্বিতীয়ত, জায়গাটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, নিরিবিলি এবং সবুজে ভরা। তাই এই জায়গাটির মেনটেনেন্স দেখে জিজ্ঞাসা করেছিলাম, কোনো সংস্থা কি এই স্থানের সংরক্ষণের দায়িত্ব বহন করছে? উত্তরে জানতে পারি শরৎচন্দ্রের নাতি, যিনি বর্তমানে কলকাতায় থাকেন, তিনি এই বাড়ি দেখাশোনার দায়িত্বভার বহন করেন। তৃতীয়ত, বাড়িটির পাশেই রয়েছে পানীয় জল এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা। এবং শেষে যে জিনিসটা আমার সব থেকে মনোরম লেগেছে, বাড়ির প্রায় 100 মিটারের মধ্যে দিয়েই বয়ে চলেছে রূপনারায়ণ নদ, যার পাড়ে বসে এক সুন্দর মনোরম বিকালের উপহার পেতেই পারেন। তাহলে আর দেরি কিসের? একদিনের সময় নিয়ে বেরিয়ে আসতেই পারেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুঠিরে। আজ তবে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।